হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভূতের রাজ্যে ভালো আছি। আজকে যে কাহিনী বলবো, অন্ধকারের মানুষ। শীতের রাত, আকাশ মেঘ জমে আছে, ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলো কোথাও দেখা যাচ্ছে না। এমন রাতগুলো গ্রামের মানুষরা দরজা জানলা আটকে বসে থাকে। কেউ বাড়ির বাইরে যেতে সাহস করে না, কারণ গ্রামের চারপাশে ঘুরে বেড়ায় একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি, যাকে সকলে অন্ধকারে মানুষ বলে ডাকে। তার কথা গ্রামে ছড়িয়ে আছে অনেক বছর ধরেই, কিন্তু কেউ জানে না সে কোথা থেকে আসে বা কেন আসে। রাত্রে অন্ধকার যখন পুরো গ্রামকে ঢেকে ফেলে, তখনই তাকে দেখা যায়। প্রথমে দূর থেকে পদশব্দ শোনা যায়, তারপরে অন্ধকারের মধ্য দিয়ে ধীরে ধীরে একজন মানুষ সামনে আসে। তবে তার চেহারা কখনোই স্পষ্ট নয়। তিনি যেন অন্ধকারে মিশে থাকেন। যাকে তিনি একবারে দেখেন, সে আর কখনোই ফিরে আসে না। এমনই এক অন্ধকার ছিল যখন গ্রামের যুবক নাফিস এবং তার বন্ধুরা মিলে চ্যালেঞ্জ নিল। বন্ধুদের মুখে এতদিন ধরে শোনা সব ভূতের গল্প তাদের কাছে ছিল কেবলমাত্র কুসংস্কার। সে বলল, আমি তো ভয়ই পাই না, ভূতপ্রেত বলে কিছুই হয় না, আজ আমি নিজে প্রমাণ করব। বন্ধুরা তাকে বাধা দিতে চাইল, কিন্তু রাকিব তা শুনল না। সে সিদ্ধান্ত নিল অন্ধকারে মানুষকে চ্যালেঞ্জ জানিয়ে দেখবে। রাত বাড়তে লাগলো, সময় ঘনিয়ে আসতে থাকলো। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো আম গাছ ছিল, যার তলায় বহুদিন ধরে কেউ যেত না। কথিত আছে সেই আম গাছের নিচে অন্ধকারের মানুষ সবসময় অপেক্ষা করে থাকে। নাফিস সাহস করে তার এক বন্ধুকে নিয়ে সেখানে পৌঁছালো। নাফিসের সাথে থাকা বন্ধুটি কাঁপতে শুরু করলো, কিন্তু রাকিব তার চোখে সাহসের ডল ছিল। গাছের তলায় পৌঁছে তারা অপেক্ষা করতে লাগলো। প্রথমে কিছুই ঘটলো না, চারদিক নিঃশব্দ, যেন পুরো গ্রামটাই ঘুমিয়ে আছে। হঠাৎ করে হালকা একটি ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সেই বাতাসে যেন কিসের ফিসফিসানি শোনা গেল, কিন্তু নাফিস তাতে কান দিল না। সময়ের সঙ্গে বাতাসের গতি বাড়তে থাকলো, আর মাটির উপর শিকড়গুলা যেন কাঁপতে শুরু করলো। এমন সময় দূর থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। প্রথমে শব্দটি অল্প ছিল, কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করলো। নাফিসের বন্ধুটি ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু নাফিস বলল, এটা কিছুই না, শুধু বাতাসে পাতার শব্দ। কিন্তু সে নিজেও কিছুটা অস্বস্তি অনুভব করতে লাগলো। শব্দটা আরও কাছে আসতে লাগলো, এবং এবার যেন দুজন মানুষের পদশব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে অন্ধকারের ভিতর থেকে ছায়ামূর্তি দেখা গেল। এই ছায়ামূর্তিটি ছিল অনেক লম্বা, বিকট, ভয়ঙ্কর। তার চেহারা ছিল অস্পষ্ট, কিন্তু তার চোখ দুটি ছিল উজ্জ্বল লাল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। বন্ধুটি আতঙ্কে চিৎকার করে উঠল এবং পালাতে শুরু করলো, কিন্তু নাফিস যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা বাধা পড়ে গেল। তার পা মাটিতে আটকে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পারল না। অন্ধকারের মানুষ এবার রাকিবের খুব কাছে এসে দাঁড়ালো। তার মুখে কোনো হাসি নেই, কোনো শব্দ নেই, শুধু লাল চোখ দুটো দিয়ে নাফিসের দিকে তাকিয়ে আছে। সেই চোখের দিকে তাকাতেই রাকিব অনুভব করলো তার শরীরের সমস্ত শক্তি তাকে ছেড়ে চলে যাচ্ছে। রাকিবের মনে হলো অন্ধকার তাকে গিলে ফেলছে। সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। আর সেই মুহূর্তে রাকিব বুঝতে পারল এই রাত হয়তো তার জীবনের শেষ রাত। পরের দিন সকালে গ্রামের লোকেরা নাফিসের বন্ধুকে অজ্ঞান অবস্থায় বাড়ির কাছে খুঁজে পেল, কিন্তু রাকিবকে কেউ খুঁজে পায়নি। লোকেরা গাছের কাছে গিয়ে দেখলো মাটিতে গভীর পায়ের ছাপ আছে, যেন কাউকে মাটির থেকে জোর করে টেনে নেওয়া হয়েছে। সেই রাতের পর থেকে আর কেউ সাহস করে পুরনো আম গাছের তলায় যায়নি। গ্রামের বয়স্করা এখনও বলে অন্ধকারে মানুষ হলে আবার আসবে তার শিকড়ের খোঁজে। তো আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাবা। আর যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করো, তাহলে আমি ভূতের রাজ্যের রাজা, আমি তোমাদের ভূত ধরে দেব ভূত।